এখানে আমরা চেষ্টা করব কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা হিংসার রাজনীতি করি না, আমরা সবসময় কি করি, শান্তি রাজনীতি করি। আসসালামু আলাইকুম, আমি বাতেন চৌধুরী, প্রিয় বনশ্রীবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতেন দুলাল পরিষদ সৎ, যোগ্য ও পরীক্ষিত পরিষদ। এই পরিষদের মধ্যে রয়েছে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ লোকজন। আপনারা জানেন বনশ্রী মানে শ্রী। এখানে আমরা চেষ্টা করব কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই দিকে আমাদের বিশাল খেয়াল রয়েছে। নিরাপত্তায় কীভাবে থাকতে পারে সেদিকেও আমাদের খেয়াল রয়েছে, এবং আমাদের যানজট যেগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায়। আমরা চিন্তা করছি যে যানজটগুলোকে আমরা ওয়ান ওয়ে রাস্তা করে যদি দেই তাহলে কি হবে, আমাদের যানজটটা কমে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা করলে কি হবে, আমাদের বনশ্রী সোসাইটির সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমাদের পরস্পরের সাথে সম্পর্ক রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা হিংসার রাজনীতি করি না, আমরা সবসময় কি করি, শান্তি রাজনীতি করি। আমরা এই যে অতীতে আমাদের যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো তো বনশ্রীবাসী জানে। আমরা চাই ভবিষ্যতে আমাদের আরও কিছু গতিসম্পন্ন কাজকর্ম আমরা বনশ্রীবাসীকে উপহার দিতে চাই। তার মধ্যে রয়েছে বিচার সালিসি, যে সালিসির মাধ্যমে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব এটা মিটিয়ে দেওয়া, এবং আমাদের নাগরিক সুযোগ সুবিধা যেগুলো আমাদের দরকার সেগুলোকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, এবং গ্যাসের সমস্যা হলে আমরা গ্যাস মন্ত্রণালয়ে যায় যোগাযোগ করে তাদের গ্যাসের ব্যবস্থাগুলো করে দেওয়া, এবং আমাদের যদি কোনো রকম পানির সমস্যা হয় তাহলে আমরা কি করব, ওয়াশের সাথে যোগাযোগ করে সেই পানির সমস্যা সমাধান করব। আমাদের রাস্তাঘাটগুলো উন্নয়ন করার জন্য সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে আমরা সেই কাজগুলোকে ত্বরান্বিত করব এবং কার্পেটিং করার ব্যবস্থা করব। সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে এটা সমাধানে আপনার কি কি পরিকল্পনা, বা সদস্যদের অভিযোগ কিভাবে গ্রহণ করবেন বা সমাধানের জন্য মানে কি পরিকল্পনা? সদস্যদের সমস্যা যখনই আমাকে ফোন করা হবে, আমাদের তাৎক্ষণিক একটা টিম থাকবে সেই সমস্যা সমাধান করার জন্য। ওই ভাইয়ের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো। এক ভাই অসুস্থ হলে তার পাশে আমরা যাব, তাকে দেখতে যাব। কারণ হলো কি, আমাদের সোশ্যাল ওয়ার্ক মানেই হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঘুরিয়ে দেওয়া। আমরা সেই দিকে কাজ করব, এবং আমরা চাই বনশ্রীর মধ্যে যে এখনও যে কাজগুলো অমীমাংসিত রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ করার জন্য। যেমন আমাদের খালের পাড়ে এগুলো অনেক ময়লা ফেলে একদম দুর্গন্ধময় করে ফেলেছে। সেই ময়লাগুলো যদি আমরা পরিষ্কার করে পানির প্রবাহকে বৃদ্ধি করব, এবং পাশে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করব, যাতে বনশ্রীর শ্রীটা ফিরে আসে, এবং গাছ লাগানোর ব্যবস্থা করব। আমাদের সর্বোচ্চ অর্জন ছিল বনশ্রী প্রবেশ মুহূর্তে, যেখানে রাস্তাটা ছিল মাত্র 20 ফিট, সেই রাস্তাটাকে বন্ধ করে টেলিভিশনের লোকেরা মার্কেট তৈরি করতে চেয়েছিল। আমরা পুরো বনশ্রীবাসী একত্র হয়ে সেই মার্কেটটি আমরা করতে দিইনি। এখন সেই জায়গায় 80 ফিট রাস্তা হয়েছে। এটা আমাদের বিশাল অর্জন, এবং আমাদের বনশ্রীর অনেক দাবি দেওয়া ছিল ইস্টার্ন হাউজিংয়ে, সেইগুলোকে আমরা পর্যায়ক্রমে অনেক দাবি দেওয়া আমরা আদায় করে নিয়েছি টেবিল টকের মাধ্যমে। আর্থিক লেনদেন যে স্বচ্ছতাটা আমাদের জবাব দিতে থাকবে। জনগণ যখন আমাদেরকে ভোটে নির্বাচিত করবে অবশ্যই আমাদের আর্থিক সচ্ছলতা থাকবে। আমরা এখান থেকে শুধু সার্ভিস চার্জ তৈরি নেই, কিন্তু আমাদের অনেক স্টাফ আছে। স্টাফের বেতন দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে সব হিসাব আমরা অনলাইনে চেষ্টা করব সবাইকে পৌঁছে দেওয়ার জন্য। খুব সুন্দর প্রশ্ন করেছেন, ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের প্রশ্ন। অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আমাদের দরকার আছে। বাড়িওয়ালারও ভাড়াটিয়া যদি না থাকে তাহলে কাজে লাগবে না, ভাড়াটিয়ারও বাড়ির প্রয়োজন আছে। সুতরাং কোনো সমস্যা হলে আমরা একত্রে বসে কিভাবে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া সম্পর্ক মিটিয়ে দেওয়া যায়, মানে মীমাংসা করে দেওয়া যায়, সেদিকে আমরা খেয়াল রাখব। আর কী করেন।